শেষে বন্ধ হচ্ছে এ মাগুরা গেছি এক জায়গা ওয়াজে স্টেজে এই পাশে মনে হয় ৮০ বছরের এক বুড়ো সভাপতি, এ পাশে ৭৫ বছরের এক বুড়ো সেক্রেটারি, ওই মাহফিলি সেক্রেটারি, এর পাশেই চেয়ারম্যান রানিং, ওই বুড়োর ওই পাশে পুরন চেয়ারম্যান এক্স। এই ৪ জন তো এলাকার সিনিয়র না। আমার ওয়াজের ঘরটা খানিক হইলে দেখি যে ওই বুড়োরা একজন ইশারায় দিয়ে ১০০ গ্রাম বাদাম আনাইছে, আইনে ৪ জনে ভাগ করে খাচ্ছে আমার বাসায়। গেছে আগুন হইয়ে। আমি কইলাম আমি আপনাকে মেহমান, আপনারা বাড়ি এলা, আমার ধারে বসে বাদাম খাবেন আর ওই গিরান আমার আসবে, আমার পরানে চাই না, আমার চাইতে দেন, সবাই খাই। কলি আমার এক ফুট দেশে, আমি আপনারা বসেন, আমরা এই ৫ জন বাদাম খাই নেই। এরপরে এই ৫-৪টে বসছে যে কি কইছি, এত দামড়ার দামড়া, এ তো টের পাইনি। কি রে শুয়ে শুয়ে ব্যাটিতে পারো জাগর কাঠে, ছাগলের কাজ না থাকলে শুয়ে শুয়ে ব্যাটিতে পারো জাগর কাঠে। দেখতেছে যে বক্তা ওয়াজ করতেছে, আমাকে কাজ নাই, কাজে কাজে জাগর কাঠি। এ পানে জাগর বাদ দিতে হবে, মোবাইলের আমল বাদ দিতে হবে, তাহলে কি হবে? আল্লাহ কয় লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। পিছন আল্লাহরা খুশি হন নাই? রহমত কার থেকে যায়? এই দলা সিমনা, তুই খালি আবার ভাক্কা মারি মেরে খাচ্ছিস, আমার চোখ তো, তুই যা পিছনের দিক ফিরতেছিস তোরেই করছি, তুই আমার দ্বারা তোর সাথে মুসাফা করবা। ফিরে যদি খাইস তাহলে কিন্তু গালিও বানি। আল্লাহ কি কইলাম, শোনারও বুদ্ধি নাই, অশোনারও তো বুদ্ধি লাগে। এ ওই কথা যে শুনবে, ও বাড়ির চাইছে ও আর শুনতে, আর এনে বসে বাদাম খায়। আরো কয়টারে দেখলাম ওই পাশে বসে গেম খেলতেছে মোবাইল নিয়ে। আমি কালকে এক জায়গায় এদের জন্য গেম খেলতেছি, আমি পাশে দাঁড়াইছি, কয় হুজুর আপনি যান, কারণ না তোরা খেলতে যাবে একটু দেই। শেষে বন্ধ হচ্ছে এ মাগুরা গেছি এক জায়গা ওয়াজে, স্টেজে এই পাশে মনে হয় ৮০ বছরের এক বুড়ো সভাপতি, এ পাশে ৭৫ বছরের এক বুড়ো সেক্রেটারি, ওই মাহফিলি সেক্রেটারি, এর পাশেই চেয়ারম্যান রানিং, ওই বুড়োর ওই পাশে পুরন চেয়ারম্যান এক্স। এই ৪ জন তো এলাকার সিনিয়র না। আমার ওয়াজের ঘরটা খানিক হইলে দেখি যে ওই বুড়োরা একজন ইশারায় দিয়ে ১০০ গ্রাম বাদাম আনাইছে, আইনে ৪ জনে ভাগ করে খাচ্ছে আমার বাসায়। গেছে আগুন হইয়ে। আমি কইলাম আমি আপনাকে মেহমান, আপনারা বাড়ি এলা, আমার ধারে বসে বাদাম খাবেন আর ওই গিরান আমার আসবে, আমার পরানে চাই না, আমার চাইতে দেন, সবাই খাই। কলি আমার এক ফুট দেশে, আমি আপনারা বসেন, আমরা এই ৫ জন বাদাম খাই নেই। এরপরে এই ৫-৪টে বসছে যে কি কইছি, এত দামড়ার দামড়া, এ তো টের পাইনি। আল্লাহ হেফাজত করুক। সব জায়গার মানুষের বুদ্ধি একরকম না। আপনারা রাজবাড়ি না, রাজবাড়ি, রাজবাড়ি মানে কি ফকির বাড়ি, রাজবাড়ি মানে কি রাজার বাড়ি। তা আপনাদের সব কিছু হতে হবে রাজার মতো, যেন ফকিরে ভাব না দেখি, আমার যেন খেপানো না লাগে। আমার বাইরা লওয়ার বয়স নাই, সুর আগা গোড়াই নাই, তার মধ্যে গতকালকে বগুড়া থেকে আসতে সারা পথ কুয়াশা, ড্রাইভারকে একটু হেল্পারি করা লাগছে, একাই ছিলাম গাড়িতে, জানলা খুলে ওরে রাস্তা সহযোগিতা করতে যাই, কুয়াশা নাকে ঢুকে গলা বসে গেছে, ভীষণ কষ্ট হচ্ছে। গলা বসে গেলে শ্বাস ছোট হয়ে যায়, কথা বলতে কষ্ট হয়। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি অত্যন্ত মহাব্বত করি আপনাদের এই এলাকার মানুষকে, বিশেষ করে আমার বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার সব জনগণকে মনে হয় যেন আমার বাড়ির মানুষ। রাজবাড়ি, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, আমি একটু পার্থক্য মনে করি না। আমার এই ৫ জেলার মানুষ, আমরা বৃহত্তর ফরিদপুরের অংশ। বাহিরে গেলে এখনো ফরিদপুরি বলে পরিচয় দেওয়া লাগে। কাজেই আমরা ফরিদি, আমরা শুকর আদায় করি। আমাদের ফরিদপুরে আল্লাহ পাক সব কিছু দেশে, কোনো তা কম রাখে নাই। পীর, তাও এত পীর আর কোনো দেশে নাই। কোনো গ্রামে এক একজন পীরই ২.৫ জন করে মুরিদ ভাগে পাইছে। এত পীর,
ওই পাশে গেছি, ফরিদপুরের ওই পাশে। হাফেজ রবিউল কয়, হুজুর আমাদের এত কপাল ভালো, আমাকে এই গ্রামে যা পীর আর যা জনগণ, তো এক একজন পীরই 2.5 জন করে মুরিদ ভাগে পাইছে। আমি বললাম এ পীররা কেমন, চল দিদি একজন দিয়ে আসি। কয় না, ও দেওয়া যায় না, পীরাইটা উক্কা খায়, নামাজ পড়ে না, পীরে কামেল। আমাদের ফরিদপুরে আছে উড়াকান্দি, গোপালগঞ্জের ভিতরে কাশিয়ানী থানা। সারা বাংলাদেশের হিন্দুদের সবচাইতে বিশ্ব ইস্তেমা ওই জায়গা হয়। গত বছরের আগের বছর নরেন্দ্র মোদী এসে জুমো পড়িয়ে গেছে, এনে শুক্রবারে আইছিল, এই জন্য মনে হচ্ছে জুমো পড়তে আইছে। এ আমাকে গোপালগঞ্জ ভালো দে মন্দ দে, আমাদের ফরিদপুরে হাজি শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন না আলহামদুলিল্লাহ, পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া ওনারই বংশধর। এখনো বাহাদুরপুর অনেক সহি মানুষ আছে। আমাদের ফরিদপুরে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। ধর্মীয় দিক দিয়ে আমরা এদিক দিয়ে অনেক অগ্রসর। এর ওসিলায় আমার গোপালগঞ্জে 5 থানায় 30টা দাওরায়ে হাদিস মাদ্রাসা, মহিলা পুরুষ দিয়ে। এ উপলক্ষে আমাদের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর সব জেলায় যথেষ্ট মাদ্রাসা। আবার দুনিয়ার দিক দিয়েও এতদিন আল্লাহ ভালোই রাখছিল। এই বর্তমানে মাস 2-3 কলে একটা বেকায়দায় ভরিয়ে গেছি। গতকালকে গেছি মাগুর, বগুড়া, কন্দি। আমি গোপালগঞ্জে মানুষ, বগুড়া যাওয়া উচিত হয়েছে কালকে। যাইয়ে দেখি আমার নামের নিচে গোপালগঞ্জ লেখছিল, তা ফুরুট দিয়ে মুছে দিয়েছে। নাম রয়েছে গোপালগঞ্জ, শব্দ মোটে সহ্য হচ্ছে না। বাড়ি বেকায়দায় আছি আমরা গোপালগঞ্জে, হুজুররা খুব বেকায়দায় আছি। স্থানীয় যত মানুষ সব আওয়ামী লীগ। আমার প্রতিবেশী নির্ভেজাল নিজলি পাইকারি আমলিগ, আমাকে এলাকায় বিলেইও আমলিগ করে। ও মেয়ামারে ডাকলি শোনা যায়, নৌকো নৌকো এরকম শোনা যায়। বিলের ডাকের মধ্যেও নৌকো শব্দ বেরোয় যাচ্ছে, কুত্তো ডাকলেও তার নৌকো নৌকো শোনা যায়। এখন চতুর্পাশে সব আমলিগ। কেউ বিশ্বাস করে না যে বাংলাদেশের সব হুজুররা তো এখন আমলিগ বিরোধী। আমাকে গোপাইলে হুজুররা যে তাতে ব্যতিক্রম তা মনে করে না, মনে করে যে সব হুজুর সেই দলের। এই বলে আমাকে মাদ্রাসার চাইল ডাইল খুদ কুড়ো সব বন্ধ করে দিয়েছে। সবার বাঁশ কাটতে গেছে, আসো বাঁশ দেওয়ানি, আহিয়ালা বাঁশ। আগে দিত তেল তেলে বাস, এবার বলে আহিয়ালা বাঁশ দেবে। কন্দি কি উপায় বল। এদিকে গোপালগঞ্জের বাইরে আসলি সবাই মনে করে যে গোপালগঞ্জের হুজুররা কি আর আমলিগ ছাড়া আর কিছু। গোপালগঞ্জে কোনো নবী রসুল আসলে আমলিগ এই বলে সে বাইরে গেলিও সে ওই যে নামের থেকে গোপাল মুছিয়ে দিয়েছে ফুলুর দিয়ে। এদিক তাকান, আমরা যে যেখানে থাকি মাতৃভূমির টান সকলের অন্তরে থাকতেই হবে। মাটির টান থাকবে, এইটা আপনারা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না। আমরা উলামায়ে কেরামদেরকে আপনারা কোনো দলে ফেলাইয়েন না, আমাদেরকে উন্মুক্ত রাখেন। ডাক্তারের ক্লাসে রাখেন, আমাদের ডাক্তারের চেয়ারে রাখেন। ডাক্তারের কাছে চিকিৎসা সব রকম থাকে। দরস্তি নরমি, শেখ সাদি রহমতুল্লাহ বলে গুলিস্তা, দরস্তি নরমি বাহামদার বেয়াস চুফাসত কে জাররাহ ওয়া মারহাম নিয়াস। ডাক্তারে 2 রকম চিকিৎসা করে, অপারেশনও করে আবার মলমও। ডাক্তারের কাছে আপন রোগীও আসে, পর রোগীও আসে। একই রোগে 2টা রোগী, একটা ডাক্তারের বাপ আর একটা আসছে 50 মাইল দূরের থেকে। 2টারে 2 রকম চিকিৎসা করলে হবে না। 50 মাইল দূরত্বে যে আসছে তারা ডায়াগনোসিস করে দেখা গেল পেটের ভিতরে টিউমার হয়েছে। ওর বাপরে পরীক্ষা করে দেখে, তাও দেয় যে বাপের পেটের মধ্যে টিউমার হয়েছে। কারণ বাপের পেটের উপরে মলম মাহাই দিয়ে ওই বিটারে অপারেশন করলে হবে? তাকেও যদি অপারেশন করতে হয় বাপরেও অপারেশন করতে হবে। বাপ বলে ছেড়ে যদি দেয়, না আমার আব্বা পেট কাটবো না, আমার মোহাব্বতের আব্বা পেট কাটবো না, এই করে যদি ছেড়ে দেয় তাহলে বাপ বাঁচবে? সবাই সমান চিকিৎসা করা লাগবে। আমরা উলামায়ে কেরাম আপনাদের সামনে আসি, কোনো ব্যক্তি টার্গেট করি না, আমি ব্যক্তি মেনশন আমি কোনোদিন করি না। উন্মুক্তভাবে বলছি, এভাবেই বলি, রোগ যার আছে সে চিকিৎসা হয়ে যাক, রোগ যার আছে সে চিকিৎসা হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? মেনশন করে আমি বলি না কোনোদিন কোনো ব্যক্তিকেও না, দলকেও না। আমি কোনো দল আমি এগুলো বলি না, আমি উন্মুক্তভাবে বলি। আওয়ামী লীগকে বলেছি শোনে নাই, বিএনপিকে বলছি শোনে নাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও পরামর্শ দিচ্ছি, শুনতেছে না। আমি সবকালে সব জায়গা মাহফিলের মধ্যে বলে থাকি, এদিক চলমান সরকার যদি
চলমান যে সরকারি থাকে সে যদি জাতির কাছে আল্লাহর কাছে ভালো হয়ে থাকতে চায়, সে যদি স্থায়ী হতে চায়, তার এগেনস্টে করে শত্রু যদি না পাইতে চায়, সে যদি শত্রুমুক্ত দেশে চলাফেরা করতে চায়, তাহলে এই তিনটে পরামর্শ সে বাস্তবায়ন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস তার এগেনস্টে কেউ শত্রু থাকবে না। তিনটে দাবির হলো, একটা দাবি করেছি জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক। একমত আছেন না? সবাই আছেন না একমত? দ্বিমত কেউ আছে? যে নামাজ না পড়ে সেও একমত আছে, ঠিক না? চাপের মুখে হলেও পড়বে মানুষ। নামাজ পড়লে লাভ কি? আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হলো সবচেয়ে বড় জিকির। নামাজের চেয়ে বড় জিকির নাই। নামাজের মধ্যে বারবার উঠতে বসতে বলা লাগে কি? আল্লাহু আকবার বলেন না? রুকুতে যাওয়ার সময়, সিজদায় যাওয়ার সময়, উঠার সময়, আবার যাওয়ার সময়, আবার উঠার সময়, নামাজ শুরু করার সময়, নামাজে ডাকার জন্য, নামাজকে দাঁড়ানোর জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। পুরো কোরআন শরীফ নামাজের মধ্যে যা তেলাওয়াত করি, সূরা ফাতিহা আল্লাহর জিকির, যে সূরা পড়ব তাও জিকির, সুবহান রাব্বিল আযীম আল্লাহর জিকির, সুবহান রাব্বিল আলা আল্লাহর জিকির, আত্তাহিয়াতু লিল্লাহি জাগা আল্লাহর জিকির, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরূদ শরীফ পড়ি তার মধ্যে আল্লাহর জিকির, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমা এ দোয়া মাসুরার মধ্যে আল্লাহর জিকির, ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবচেয়ে বড় জিকির হলো ঠিক কি না? আর তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ যুবক বয়, এ যুবক শোন, জিন্দেগি শেষ, গাঁজা আবা খাইয়া ফাঁসার গোস্ত শুয়ে ফেলাইছো। কথা কন, এই এলাকায় তো গাঁজা খায় না, হ্যাঁ? এখন গাঁজায় মানুষ খায়। মাগুরা যে কইছি দুধি পানি মিশানো হারাম, পরের বছর গেছি, ওরা কয় হুজুর আপনার গতবারে আমলটা ওয়াজটা এবার আমাকে এলাকায় খুব ব্যাপক আমল হয়েছে, আল্লাহর ফজলে দুধি পানি মিশাই না, এখন পানিতে দুধ মিশাই। তার মানে যে আড়িতে দুধ দোয়াবে ওর আইদাড়ি পানি নিয়ে ওর মধ্যে দোয়ায়। প্রথম বিড়িতে মানুষে বিড়ি খায়, কিছুদিন পর বিড়িতে মানুষ খায়, কলজে খায়, মাটিয়ে খায়, পরাণ খায়। কতক্ষণ প্রথম তোরা গাঁজা খাইছিস, এখন গাঁজায় তোকে খায়। এবা খাইছিস তোরা, এবার তোকে খায়। গায়ে গোস্ত নাই। যুবক যুবক মানুষ গাল ভেঙে গেছে, স্বাস্থ্য টানটেনি, আটা দেয়, একা একা আটতে পারে না, ৩-৪ জন গরু সাজানোর মতো বাইন্দেন কুটি কুটি ডুল দেয়। এ ঢোলে খা মাল খাইছে বলে তালারাই হয়েছে। কতক্ষণ ঠিক না? জিন্দেগি শেষ করে ফেলাইছিস, বয় একটু মানুষ হয়ে যা, নড়াচড়া করিস না, ভালো করে বোঝ। ইন্নাস সালাতা, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজকে যদি নামাজের মতো পড়েন, নামাজকে যদি নামাজের মতো পড়েন, তাহলে অবশ্যই নামাজে আপনাকে বিড়ির থেকে, তাড়ির থেকে, গাজার থেকে, এবার থেকে, সুদের থেকে, ঘুষের থেকে, আইলঠেলার থেকে, মিথ্যে সাক্ষীর থেকে, মিথ্যে মামলা থেকে, মাপে কম দেওয়ার থেকে, মাপে বেশি আনার থেকে, মালে ভেজালের থেকে, দুধে পানি মিশানোর থেকে, ফরজ তরকের থেকে, ওয়াজিব তরকের থেকে, সুন্নত তরকের থেকে, দাড়ি কাটা থেকে, বেপর্দা থেকে, জুলুম অত্যাচার থেকে, অকথ্য ভাষায় গালাগালি করার থেকে, যত অন্যায় আছে সমস্ত অন্যায়তে আপনাকে ফিরাবেই ফিরাবে। নামাজ পড়েন, ওদিকে ফিরতে পারছেন না, আপনি ভালো করে বুঝে নেন, তাহলে আপনার চিকিৎসাটা সঠিক হচ্ছে না। যেই নামাজে তোমারে বিড়ির আগুনের থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে বিড়ির আগুনের থেকে বাঁচাইতে পারে না, আল্লাহর কসম ওই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। যেই নামাজে তোমারে সুদের থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে ঘুষের থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে দাড়ি কাটার থেকে বিরত রাখতে পারে না, আল্লাহর কসম ওই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না।
যেই নামাজে তোমারে আইল ঠেলা থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে সব অশ্লীল থেকে ফিরাইতে পারে না, ওই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। অথচ আল্লাহ কয় নামাজে তোমার আকাম থেকে ফিরাবে। তাহলে বন্ধু কেমন নামাজ পড়তে হবে? নবী পাক বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমারে যেমন নামাজ পড়তে দেখো ওই রকম নামাজ পড়ো। হুজুর আপনারা তো দেখি নাই, তা আপনি তো 1400 বছর আগে চলে গেছেন, আর আপনার নামাজ দেয় নামাজ শিখবো, তা আপনি তো আরেকবার একটু আসেন, আমাকে একটু রাজবাড়ি আইছে একদিন নামাজ দেখাই দিয়ে আবার মরি যান, তাকে আসবে নাকি? হুজুর কয় আমার যাওয়া লাগবে না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আলেমদেরকে রাইখা গেলাম অ্যাসিস্ট্যান্ট নবী, আমার আলেমদের নামাজ দেখবি, কাকড়াল যে জুবায়ের সাহেবের নামাজ দেখবি, আরে যাত্রাবাড়ি যে মাহমুদুল হাসান সাহেবের নামাজ দেখবি, নগরকান্দা যে আব্দুল গফ্ফারের নামাজ দেখবি, ইসমাতুল্লাহ কাসেমের নামাজ দেখবি, খাবাসপুর মাদ্রাসা যে মোহতামিমের নামাজ দেখবি, আশেপাশের আলেমদের নামাজ দেখবি। আলেমরা যেমন নামাজ পড়ে ওই রকম নামাজ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামাজ। এই নামাজ যদি সরকার বাস্তবায়ন করে তাহলে যত দুর্নীতি আছে সব সাফ হয়ে যাবে, থাকবে না। আর সরকারের নামাজ বাস্তবায়ন করে না কেন? সরকার নিজেই বেনামাজি, কথা কন না কেন? আর উনি নামাজের কথা কয়ে যদি নিজে না পড়ে তাহলে আর মিটারও পড়ে, গাল ভরে আসবে না, ও কাকা তুমি বড় লাগে। এই ফরিদপুরের থেকে বাসে উঠছি যাব মাগুরা, তো ওই যে মাঝকান্দির ওই জায়গায় যে বাসের আবার একটা ট্রানজিট আছে, সেই সময় লেন আছে কি জানি না, তো ওই গাড়িতে চলি দেয়, এরা ওখানে নামায় দেয় আর মাগুরার গাড়িওয়ালার ওই জায়গাতে নিয়ে যায়, এই ট্রানজিট করে বিমানের ট্রানজিটের মতো। এই এবার কথা কইস কিনা? আরে বোঝে না, আমি ভারী জরুরি কথা হলে মাইকে সবাই শুনি, আর নয় থাম মহিলা, তা আমি তাই ভাবছি পুরুষ হলেই কথা কত না, তিন বিটি যেখানে কলকাতা সেখানে। আল্লাহু আকবার। তো এই ফরিদপুরিতে উঠছি বাসে, কদ্দূর যাওয়ার পরে দেখি, আপনারা দেখছেন নাকি আমি জানি না, এক চাচা দাঁতের মাজন ব্যস্ত, 15-16 বছর আগে হবে বা 20 বছর হবে। কি কয় এমনি বাসের শব্দে বোঝা যায় না, আর দাঁত না থাকলে কথা পরিষ্কার হয় না, তাও বোঝা যাচ্ছে না। দুইটা মিলে খালি মাজন কটাই দেখতেছি, কেউ কিনতেছে না। আমি ডাকে কলাম যে চাচা কি কন? ওই আউমাউ খাওমাইরে যা কল তাতে বুঝলাম যে আমার এই দাঁতের মাজন এমন ধনন্তারী দাঁতের মাজন বাবা, এই যে দাঁত মাজলি মরা পর্যন্ত পড়বে না, মরার পরেও থাকবে। ওই ভেরিয়ালের একটু কয় তো এরকম এক্সেস কয়। আমি কলাম যে কি কেউ কিনতেছে? কয় না, এ গাড়িতে বেচতে পারি নেই। আমি বেচতে পারবা কি? এ কতদিন ধরে বেচেন? কয় বেশি অনেক দিন ধরে। আমি কি এতদিন বেচছেন? এইরকমই বেশি। আমি কেন এরকম বেচেন? আমার মতো এতটুকু বুদ্ধি আছে যার, সে আপনার এই মাজন কিনবে না। আপনার দাঁত নিজের গালে একটা দাঁতও নাই, যে মাজনে আপনার দাঁত ঠেকাতে পারে নাই ওই মাজনে আমার দাঁতও ঠেকাতে পারবে না। এ বুদ্ধি তো আমার আছে। আমি বাইসে থাকতে আপনার মাজন কিনবো না। ও সব বেটারা টের পাইছে, এই জন্য কিনতেছে না। যদি মাজন বেচতে হয় কমপক্ষে দাঁতের মাঝে দাঁত কটা লাগাই আসেন, নইলে কেউ কিনবে না। যে নামাজ বাস্তবায়ন করবে, নামাজের বিল পাস করবে, নামাজ তো তার আগে পড়তে হবে, ঠিক না? তিনি পড়বেন না বিধায় এ কথা কোনোদিন বলবে না। 2 নম্বর দাবি করেছি, জাতীয় সংসদ থেকে পদ্মার বিল পাস করো। পদ্মা, এই নদী পদ্মা, পর্দা পর্দা পর্দার বিল পাস করো। পর্দা করো, পর্দা করো। পর্দার পর যদি 1 মাস একটা চিল্লা আমল করেন আমার দিক, যদি সারা বাংলাদেশের সমস্ত নারীদেরকে 100 পর্দা করাইতে পারেন মাত্র একটা চিল্লা, অনলি 40 দিন সরকার যদি বাধ্যতামূলক বাংলার সব নারীদেরকে 100 পর্দা করাইতে পারে, পুরুষরা যদি 100 পর্দা করে, নারীদেরকে দেখবো না, নারীরা পুরুষদেরকে দেখবে না,
খোলামেলা বাজারে তারা আসবে না। সব পার্কগুলো খালি করে দেবেন পুলিশ পাঠাইয়া। পার্কে বসে বসে দুনিয়া তসবি টিপতেছে, ওই তসবি পার্টিরে জোড়া ভাঙ্গে দেন। আর কুয়াকাটা কক্সবাজার যত স্পট আছে সমস্ত স্পটগুলো থেকে দাগ মিটাইয়া দেন, পিটাইয়া নারীদেরকে বাড়ি তাড়াইয়া দেন। 100 ভাগ যদি 40 দিন পর্দা করে, আর বাংলার সাবালেক নারী আর পুরুষ যদি 100 ভাগ 40 দিন নামাজ পড়ে, আমি কসম খেয়ে বলতে পারি আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে 40 দিন শেষ হওয়ার আগে আগে নতুন নতুন রহমত আর বরকত তোমাদের জন্য পাঠিয়ে দেব। সত্যি দেখতে পারবেন আল্লাহর রহমত। আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সবগুলোই আমাদের জন্য নিয়ামত, যদি তা পরিমাণ মতো থাকে। কথা বলেন, শ্বাস নিঃশ্বাস টানি, এটার নাম অক্সিজেন। যার স্বাস্থ্য যেমন তার শ্বাস নিঃশ্বাস টানার পরিমাণ তেমন ডাক্তাররা ধার্য করেছে। আল্লাহ পাক সেই লিমিটেডে দেয়। আমার মিনিটের ভিতরে মিনিটে 60 বার আপ ডাউন করতে হবে। আপনার 50 বার, আর একজনের 70 বার লাগবে, আর একজনের 35 বার লাগবে, আর একজনের 40 বার লাগবে। সুন্দর করে আল্লাহ পাক কুদরতি কম্পিউটার দিয়ে আমাদের এই শ্বাস প্রশ্বাস ভিতরে আদান প্রদান করতেছে। ও বন্ধুরে, আমার শরীরে 60 বার লাগবে মিনিটে, যদি এ জায়গা 65 বার হইয়া যায় তাহলে আমার শ্বাস বাইরা গেল। যেই অক্সিজেন আমার জন্য নিয়ামত ছিল, এবার ওই অক্সিজেন আমার জন্য গজব হইয়া যাবে। কতক্ষণ ঠিক ঠিক না? পানি আমার জন্য জীবন, পানি না কইলে মানুষ বাঁচে না। কতক্ষণ না কা? পানি না হলে মানুষ বাঁচে না। এবার এই পানি যদি 20 হাত উঁচু হইয়া এসে সাগরের থেকে গোটা বাংলাদেশে ডুবই দেয়, এই পানি এবার জীবন না মরণ? খরা রোদ আমার লাগে, রোদ ছাড়া কোনো ফসল হয় না। এটা যদি একটা না 3 বছর পর্যন্ত রোদ হয়, বৃষ্টি যদি মাঝে একদিনও না হয়, তাহলে এই রোদ আমার জন্য গজব। কতক্ষণ ঠিক না? বৃষ্টি আমার নেয়ামত, যদি বছর ভরে অতি তাকে একদিনও যদি খরা না হয়, এই বৃষ্টি আমার জন্য গজব হবে। আল্লাহ পাক বলেন সব কিছু লিমিটেড মতো দেব, তুমি বান্দা লিমিটেড হয়ে যাও, তুমি বান্দা লিমিটেড হয়ে যাও, তুমি নিয়মের মধ্যে আসো, আমি তোমার জন্য সব রহমত পাঠিয়ে দেব। 3টি দাবি করেছি সরকারের কাছে। 1 নম্বরে সংসদ থেকে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে জাকাতের বিল পাস করা হোক। আর বড় লোকদের থেকে জাকাতগুলো যথারীতিতে আদায় কইরা আমানতদার দিনদার ভালো মানুষ যাদের কাছে দিলে মারিয়ে ধরে খায় না, এইরকম ভালো মানুষের মাধ্যমে বন্টন করতে হবে। আমরা ভোট দিয়ে দে যাদেরকে ভালো মানুষ বুঝলা একেবারে স্লোগান দিছি, বোতল বাইর তুলো না জগতে মেলে না, মিছিল দিছি না? বোতল বাই যেখানে আমরা আছি সেখানে, বোতল বাইর চরিত্র ফুলের মতো পবিত্র। বোতল বাই কি বলে? বোতল বাইর চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বোতল খায় 5 ওয়াক্ত। বোতল খায়, বোতল বোতল কি 7 আপ খায়? আরে দুধু মাল খায়। যার কারণে দেখি বোতল বাই জেলখানায়। কোথায়? আরে কতখানা বোতল বাই কোন জায়গায়? বোতল বাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। ইলু যারে ভোট দিচ্ছি সুখ শান্তি পাওয়ার জন্য, সেই বড় বিপদে। কতক্ষণ টন মারলো, মন মারলো, রাস্তা মারলো, ব্রিজ মারলো, খাল মারলো, ফ্যাসিলিটি বিল্ডিং মারলো, বাজারের পায়খানা মেরি খেয়ে বেলাই দিল। এত কিছু খাওয়ার পরে তাদের চরিত্র বলে ফুলির মতো পবিত্র। জাকাতের টাকা তাদের কাছে ভাগ করতে দিলি জীবনও গরিব মানুষ পাবে না। কতক্ষণ পাবে? আমরা যারা হজে যাই, হাজি সাহেব কেউ আছেন নাকি এর মধ্যে? হাজি হজ করা মানুষ আছেন না? কুরবানি করছিলেন না হজে? আপনার কুরবানির গোশত তো নিয়ে আইছিলেন, কুরবানি নিয়ে আসছিলেন নাকি? আপনিও আনেন না, আমরা আনি না, কেউ আনি না। আমি অনেকবার গেছি আলহামদুলিল্লাহ। তাই কুরবানি করে আসি আমরা। হজের পরে কুরবানি না করলে হালাল হয় না। হালাল হয় না মানে মানুষ হারাম হয়ে গেছে তা না, এহরামের থেকে স্বাভাবিক হতে পারে না। তো কুরবানি করে এহরাম থেকে স্বাভাবিক হয়। লক্ষ লক্ষ কোটি খানিক কুরবানি আমরা ওই জায়গা করে থুয়েছি, কেউ খাইনি। এগুলো সব সাগরে ফেলাই দিয়েছে তা না, চামড়া শুইলা গোসল টোসল করাইয়া কিছুদিন ফ্রিজে রাখে পরে কাফন ভরাইয়া বিভিন্ন গরিব দেশে পাঠায়। তা বাংলাদেশে পাঠায় সবচেয়ে বেশি। দেখছেন না দুম্বা কাফন ভরাইনি? দুম্বা, এই দুম্বা বাংলাদেশে আসে।
আপনারা প্রত্যেকেই তো একটা খাইছেন, এবারও খান নাই, গতবার তো অবশ্যই খাইছেন, তার আগের বার তো মিসই করেন নাই। এ দুম্বা গেল কোন জায়গা? এই দুম্বা গেল কোন জায়গা? দুম্বারে গাদাতে খেয়ে ফেলাইছে, গাদায় দুম্বা খেয়ে ফেলাইছে। ঘরের ভিতরে বড় বড় কবর বানাইছে, কবর চেনেন? ডিপ ফ্রিজ। এই কবর, বড় বড় কবর ঘরের ভিতরে ডিপ ফ্রিজ বানাইয়া যাদের মাধ্যমে বন্টন হবে তাদের কাছে দেশে সারা বছর ডিপ ফ্রিজের মধ্যে আটকায় রেখে বছর বইরে হজের বরকইতে গোস্ত খায়। আইসে এতিম মিসকিন অসহায় কাঙ্গাল দক্ষিণী বিধবাগের জন্য আল্লাহ পাক সেইগুলো দেশে তাদের কাছে তোরা ভাগ কর, নিজেরা জন্মের খাইয়ে গরিবরে দেয় না। আল্লাহ কায় বেশি খাওয়া হয়ে গেছে, হিজরত করো, বাড়ি থাকতে পারবা না। কথা কন না কা? যেই করবা সেই তালা খাবা। একদলরে দিয়ে শিক্ষা নাও, একদলরে তাড়াইয়া শিক্ষা নাও। যেই অন্যায় করবা সেই টিকতে পারবা না, সেই এদেশ থেকে বিতাড়িত হবা। আর তাড়ানোর জন্য আমাদের লাগবে না, আল্লাহ পাক তার কুদরতি সিস্টেমে তাড়াই দেবে। গুরবামিরো সাগজিরো মুশরা দারওয়া কুনাত ইচুনিয়ার কানে দৌলত মুলকেরা বিরাক। এই আপনাদের এই যে আরিসার ঘাট তো আপনাকে বাড়ির দ্বারে ছিল, আগে জানেন কি পরিমাণ হোটেল ছিল না, খাবার হোটেল এখন কমিয়ে গেছে না? আমি তো দেখছি এত বড় বড় প্লেট ভরা পদ্মার ভাজা ইলিশ। মার যার পয়সা আছে সে কিনে খাইছে, যার না আছে সেই জায়গাটা নাক টাইন দিয়ে টুকিরা নলিও নিয়ে গেছে। কুত্তই জিব্বে বারে বসে রয়েছে, বিড়ালটা করে গল্লি দেয়, তার একখান দেয় না। ইন্দুরে আসে যা আসা যা করে, তারও কিছু দেয় না। তো হোটেল মালিক দিন বইরে কেনা বেচা করতে করতে তার তো জরুরত আছে, তার সাথী বাতি কেউ নাই, একা হোটেল দিছে। এখন যদি কয় আমি একটু বাথরুমে যাবো, এই সব কিছুর দায়িত্ব কারে দিয়ে যাই? কুত্তরে ডেকে কইছে তুই গোশের হাড়ি পাহারা দিস, বিড়াল রে কইছে তুই বাজা মাছগুলো লক্ষ্য রাখিস, ইঁদুর রে কইছে চালির বস্তা খেয়াল রাখছে, যে বাংকার কইছে আন্ডারগ্রাউন্ডে নিয়ে না যায়। উনি এই তিন মুরব্বীরে দায়িত্ব দিয়ে যদি ঘন্টাখানিক বাদ্যে ঘুরে ফিরে আসে তাহলে সব তো পাবে। কুত্তয় আড়ি ধরে নিয়ে গেছে, বিলাইতে খাইয়ে কাটাকুটি শুদ্ধ খাইয়ে ওই জায়গা পায়খানা করে দিয়ে গেছে। ইন্দুরি আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজছে, হামাসা লাগে মতো তল দিয়ে একেবারে টানেল খুঁজছিয়া সব চালির বস্তা পিছন দিয়ে বের করে ফেলাইছে। সরকার দেয় সবাই সব কিছু, যাদের কাছে দেয় কেউ এরকম গোছের আড়ি ধরে নিয়ে যায়, কেউ মাছের প্লেট ধরে খেয়ে ফেলে, কেউ চাউলির বস্তার তলে। করোনার মতো, করোনার সময় ত্রাণ দিচ্ছে না, এত বড় গজবের ত্রাণ, তাই চুরি রেখেছে। এর কপালে একটা সুমো দেওয়া দরকার না? ডিম আইছে, ডিম ভাগ করে দিতে আইছে, ডিম ভাগ করে দিয়ে আমি এক মেম্বারের খবর জানি, সে তার শ্বশুরের নামে বৃষ্টি এনেছে, সে শ্বশুর মারা গেছে করোনার 3 বছর আগে, দে কবরে ফাটায় দে। এদের মাধ্যমে বন্টন করলে জাতি পাবে না। জাকাত আদায় করে, ইনকাম ট্যাক্সে জাকাত শোধ হয় না, জাকাত আদায় করে দেন। 4 নম্বর দাবি, 4 নম্বর দাবি, এই 4 নম্বর দাবি, বিশ্ব নবী, আখেরি নবী, কিয়ামত পর্যন্ত নবী। জোরে বলেন কে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মদুর রাসূল। আর কোন নবী লাগবে? আর কোন নবী আসবে? এই জায়গা আমাদের দেশে ফিতনা সৃষ্টি করতেছে ইসলামের নামে। ইসলামের, আরে তোদের ফিতনা তোরা কর, নিষেধ করি না। এদেশে হিন্দু থাকবে, তাদের ধর্ম আলাদা, তারা বলে আমরা সনাতন ধর্ম। এদেশে বুদ্ধ আছে পাহাড়ি অঞ্চলে, চট্টগ্রাম, সিলেট, তারা বলে আমরা বুদ্ধ ধর্ম। এদেশে খ্রিস্টান আছে, তারা বলে আমরা খ্রিস্টান ধর্ম। তাদের ক্রুশ আছে, তাদের দেখলে আমরা সরে যাই। কিন্তু তোরা মুসলমানের নামে পরিচয় দিয়ে গুলাম আহমদ কাদিয়ানিরে নবী দাবি করবি, আবার এদেশে মুসলমান বলবি, নাম বলে আহমদি মুসলিম জামাত, আহমদি মুসলিম জামাত। তোরা কাদিয়ানি জামাত বলে এই পরিচয় দিয়ে থাকতে পারিস, তোদের ঘর থাকবে, তোদের বাড়ি থাকবে, তোদের আইডি কার্ড থাকবে, তোদের জন্ম নিবন্ধন থাকবে, সব কিছুতে লেখা থাকবে তোরা কাদিয়ানি জামাত। তোরা মুসলিম লিখতে পারবি না। কথা বলেন ঠিক ঠিক না? থাকবি এদেশে থাকবি, তোদের কাফের পরিচয় দিয়ে থাকবি। চলমান সরকারের কাছে দাবি ওই 3টের সাথে 4 নম্বর দাবি হলো, বিগত কোনো সরকারের এই দাবি পূরণ করতে পারি নাই। এই সরকারের ভিতরে আমাদের একজন আলেমও আছে। আরও আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন, আপনারা বৈষম্য এগুলো দূর করবেন বাংলাদেশ থেকে। আপনারা দাবি, এই দাবিটাকে বাস্তবায়ন করেন যে এহুদ কি বলা হয়, কাদিয়ানিরা কাফের, বাংলার জমিনে কাদিয়ানিরা কাফের। জোরে বলেন কাদিয়ানিরা। আপনি এ জায়গায় যদি চুপ করে বসে থাকেন, এই কাফের বলার সময় বলেন নাই, তাহলে প্রমাণ হবে আশ্বকত নেসপুর রেজা চুপ করে থাকা সমর্থনের লক্ষণ। তাহলে প্রমাণ হবে আপনিও কাদিয়ানির দলের লোক। জোরে বলেন কাদিয়ানিরা।
তারে যারা কাফের বলতে কৃপণতা করবে তারাও কাফের, ঠিক না? আমার নবীর পরে আর কোন নবী দরকার নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সামনে কি আর কোন চরিত্র হতে পারে? আল্লাহু আকবার। ও দোস্ত, দেখেন বড় বড় মহামনীষী আছে, ইংরেজদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে বড় বড় শিক্ষিত পণ্ডিত। হ্যাঁ, এই বড় বড় পণ্ডিতরা ভালো ভালো নীতি কথা লেখে। হিন্দুদের মধ্যে একজন আছে রবি ঠাকুর লেখছে, আরো অনেকে লেখছে, নীতি কথা অনেকে লেখে। তো একজন মানুষে 100, 200, 500 না নীতি কথা লেখলো। এই 500 নীতি কথায় একটা জাতির পূর্ণাঙ্গ মানবতা অর্জন করতে পারে না। বোঝেন নাই? আবার বলি, একজন মানুষে, সাধারণ মানুষ যত ভালো কথা বলুক, এই ভালো কথা একজনের নীতি কথা দিয়ে গোটা একটা জাতি তৈরি হতে পারে না। অথচ হয়তো 10টা ভালো কথা বলছে গ্রহণযোগ্য। যেমন আমার সদস্য হুজুর বলছেন, তুমি দুনিয়ার সবকিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই। কথা কন, কথাটা ভালো কথা না? এইরকম 100 কথাই না কইছে হুজুর, নয় 200 কথাই বলছে, নয় 500 কথাই বলছে, এদের একটা জাতি পূর্ণাঙ্গ হতে পারে না। কিন্তু একটাই মাত্র মানুষ, যেই মানুষটার নীতি কথা গোটা মানব জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, হাস্তিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক যত আছে সমস্ত মানুষ যদি ওই মানুষটার নীতি কথাগুলো মেনে চলে, তাহলে এই জগৎ, ওই জগৎ, সর্বজগতে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে, আদর্শমান মানুষ হিসেবে পরিচয় দিতে পারবে। তেনার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী কি পাগল? আল্লাহ কথা কয় না। নবী পাগল, মস্তান, সন্ত্রাস, লুচ্চা, ভূমিদস্যু, চর দখলকারী, আইল ঠেলে, জেনা ব্যভিচার করে, কোনো প্রকার দুর্নীতিকারী, এমন সুন্দর নবীকে মক্কার আরবের কাফেররা কয় পাগল হয়েছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। যখন কোরআনে কারিম হুজুর তিলাওয়াত করতেন অথবা তর্জমা তফসির করতেন, মুসলমানরা তো শুনি কথায় কথায় মেনে নেয়। কাফেররা পাইতে যদি সুদূর, ওরা তো তর্জমা বোঝে, কোরআন শরীফে তো আরবি, তো এই জন্য কাফেররা আরবি ভাষা হিসেবে তর্জমা বোঝে। হুজুর যখন তেলাওয়াত করতেন, কাফেররা পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতো। এমন একটা মজা, যে মজা দুনিয়ার কোনো গান, কোনো কবিতার ভিতরে এই মজা তারা পাই নাই। এই জন্য নীরবে কান লাগায় শুনতো। যেই শুনছে সেই তার হালাত পাল্টে গেছে, মুসলমান হয়ে গেছে। যখন এইভাবে তিলাওয়াত শুনে শুনে মুসলমানও বেড়ে যাচ্ছে, তখন আবু জাহেল তার সংসদ ভবনের নাম হলো দারুন নাদওয়া, একেবারে কাবাগরের কাছে। এই দারুন নাদওয়ায় কাফেরদেরকে ডাইকা, নেতৃস্থানীয় যারা, তাদেরকে ডেকে বলছে, মুহাম্মদ যে কোরআন শরীফ তিলাওয়াত করবে কেউ তো শুনবাই না, শুনতে কেউ যাবে না, বরঞ্চ 2-1জন কেউ যদি পারো ওর মধ্যে যাইয়ে বসে হই হুল্লা শোরগোল চিল্লে পাল্লা করবা, উল্টো পাল্টা উদ্ভট আচরণ করবা, তার দিক ফাঁসা ফিরে দিয়ে বসে থাকবা, ফুটফুট করে খেজুর খাবা আর বাদাম খাবা, ঘন ঘন মুখে মুখে তর্ক করবা, বারবার বাইরে যাবা আর আসবা, পেশাব করতে যাবা, আইসে উল্টো পাল্টা বসে থাকবা, যত প্রকার জয় জামেল আছে তাই করবা, তাহলে তোমরা বিজয় হতে পারবা। কোরআন শরীফে আল্লাহ তাই কয়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের নেতা মিস্টার আবু জাহেল বলে দিল, মুহাম্মদ যখন কোরআন পড়ে ওর মধ্যে যে চিল্লে পাল্লা করবি, তাহলে তোরা বিজয়ী হতে পারবি। এই মজার কথা এদিক শোনেন, এই কাজল ভাই দাঁড়ান, যাইয়েন না, উনি রাখতেছে। কি জ্বালা, বুঝতে হবে। আবু জাহেল কোরআন শরীফ শুনতে নিষেধ করছে। কি শুনতে? সবাই তো আবু জাহেলের হুকুম মানবে। এখন দিনের বেলা আবু জাহেলের এই বক্তব্য শুনে সবাই বসছে যে নেতা যেহেতু নিষেধ করছে, নিশ্চয়ই তো উনি যাবে না শুনতে। তাহলে উনি যদি না যায়, তাহলে আমি, কেউ তো যাবে না, উনি যেভাবে কইছে, তাহলে এই ফাঁকে গোপনে আমি একটু শুনিয়ে শিখি। নেতা নিষেধ করছে, সে তো যাবেই না, আর তার নিষেধে কেউ যাবে না। আর মুহাম্মাদের তিলাওয়াত শুনতে যে মজা, এ মজা আর কোনোটাই নাই। আমি একটু গোপনে যাই, একা শুনিয়ে আসি।
এই একা শোনার নিয়ত করছে সবাই। এর মধ্যে আবু জাহেল চিনতে পারছে আমি যেহেতু নিষেধ করছি কেউ যাবে না, এই ফাঁকে আমি একা একটু শুনি আসি। পরে অন্ধকারে আবু জাহেল হাঁটতেছে, হুজুরের তিলাওয়াত শুনতে যাবে, হঠাৎ করে পায় মানুষেরটা বাড়িয়ে গেছে, বেরিয়ে গেছে। ওকে আমি তো আবু সুফিয়ান। ভাইজান আপনি কে? আপনি এসে কাকে? কয় তোরে নিষেধ করছিলি তুই কোরআন শরীফ শুনতে আসবি না। কয় আপনি নিষেধ করে আপনি আইছেন কে? দুই আবু সুফিয়ান হলো আবু জাহেলের পরের নেতা, সেকেন্ড নেতা। দুইজনে ওই পাশে যে কয় বাড়ি, আমাকে গোপালগঞ্জে বসে ছোট বাইরে বাড়ি কয় বাড়ি। আসলে মোহাম্মদের তিলাওয়াত শুনতে নিষেধ করি, ও যে কেমন লাগে তা তোর বলার না। এই জন্যে নিষেধ করলেও আমি একটু আইসি একা একা শুনতে, কেউ যেন তুই দিনের বেলা কইস নিয়া নিষেধ করে দিয়া যাদের কয়েকটারে লাগায়। মজার কথা, যে কয়টারে লাগাই দিছে মজলিসের মধ্যে সিল্লাপাল্লা করতে, তার ভিতরে অন্যতম একটা হলো ওলীদ ইবনে মুগীরা। নাম কি? ওলীদ ইবনে। এইটা বুড়ো 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 বয়স্ক বুড়ো অলিও। এই বান্দর বুড়ো অলিকে লাফালাফি ভুলে যায় নাকি? আরো সেল্লা বেল্লা লাফায়। এই বুড়ো বান্দরটা ভিতরে যাইয়া যত প্রকার উদ্ভট আচরণ করতেছে, হুজুর কথা বলতে পারতেছে না, তিলাওয়াতে আসতেছে না। ইতিমধ্যে জিবরাইল আইসে হুজুরের মাথায় হাত দিয়ে বলতেছে, হুজুর কি ব্যাপার, তিলাওয়াত করতেছেন না, ভালো তরজমা ভালো আসতেছে না, ঘটনা কি? হুজুর বললেন, সব মানুষগুলো দেখো কিভাবে নীরব নিস্তব্ধ বসে রয়েছে, সারা শব্দ নাই, নড়াচড়া নাই। ওই যে মাঝখানে বুড়ো, ওই বুড়োর জ্বালায় আমি ওয়াজ করতে পারতেছি না। জিবরাইল বলেন, বুড়ো কি করে? কয় ও মুখে মুখে তর্ক করে, হঠাৎ করে হইগুল্লা সরগোল চিল্লাপাল্লা করে ওঠে, এরে ওরে ডাক দেয়, পাশা ফিরাইতে বসে থাকে, গড়ো গড়ো বাইরে যায়, পেশাব করতে যায়, আসার সময় সাইডে খেজুর বাদাম কদুর বিচি কিনে নিয়ে আসে, তাই নিয়ে মাঝখানে বসে পুটপুট করে খায়। এই শয়তানের জালে মোটে ওয়াজ করতে পারতেছি না। হুজুর বললেন, ওরে চেনেন? কয় হ্যাঁ, ও তো আমার বাচ্চা সাকের সাথে চিনি, এই মক্কাই বাড়ি, ধনী মানুষ। কয় যে না, তা না, ওর সমস্যা কি তা কি জানেন? কয় না, তা তো জানি না। কয় কি? ওর সমস্যা 9টা। কয়টা? এই 9টা সমস্যার আলোচনা নিয়ে আল্লাহ পাক আমাকে একটা সূরা দিয়ে পাঠাইছে আপনার কাছে। সূরাটার নাম সূরাতুল কলম। 29 নম্বর পাড়ায়, 2য় পাড়ায় সেট হয়েছে। এর 9টা দোষের ভিতরে ওর সমস্যা 9টা, দোষ 9টা দোষের ভিতরে 1 নম্বর দোষ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। ও হলো হারামজাদা, যারও সন্তান জাইরুর বাচ্চা। কে কইছে? ওরে এই গালিটা কে দেছে? উতুল্লিম বাদা যালিকা জানিম, হারামজাদা, যারও সন্তান। এর কারণে কোরআনের মজলিসের আদব বোঝে না, নবীর মর্যাদা দিতে জানে না, নবীকে গালাগালি করে, আমার নবীকেও পাগল কয়, আমার নবীকে কবি বলে, আমার নবীকে মিথ্যাবাদী বলে, আমার নবীকে চরিত্রহীন বলে। ও দোস্ত, এই ওলীদ ইবনে মুগীরা এর যারও সন্তান হারামজাদা, ও পরিচয় দেয় ওর নাম ওলীদ, ওর বাপের নাম মুগীরা। মূলত ওর বাপ মুগীরা না, মুগীরার স্ত্রী পেটেও জন্ম নেছে, কিন্তু ওর জন্মদাতা মুগীরার গুলাম। সেই গুলাম ওর স্ত্রীর ওর মার সাথে জেনা করে ওরে পয়দা দেশে, কিন্তু হইছে মুগীরার বাড়ি থাইকা। এই জন্যে ও পরিচয় দেয় ওর বাপ মুগীরা, মূলত মুগীরার সন্তান না, ওটা হারামজাদা যারও সন্তান। হুজুরকে জিবরাইল বললেন, এই ওলীদ ইবনে মুগীরার মতো কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ মুসলমানের ঘরে জন্ম নেবে, মুসলমানের ঘরে জন্ম নেবে, কিন্তু তার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ থাকার কারণে সে আলেমদেরকে গালি দেবে, মাদ্রাসা দেখতে পারবে না, মসজিদে দেখতে পারবে না, কোরআনের শাসন মানতে চাইবে না, কোরআনী সংবিধান পছন্দ করবে না, কোরআনওয়ালাকে সহ্য করতে পারবে না, তবলিগ দেখতে পারবে না, দাড়িওয়ালাকে মানবে না, আলেম উলামারে গালি দেবে, আল্লাহ রসুলকে গালি দেবে। এমন মানুষ মুসলমানের ঘরেও জন্ম নেবে, অমুসলমানের ঘরেও জন্ম নেবে। এই মানুষগুলোকে চিনার পরিচয়, এরা যে যার সন্তান, এরা যে হারামজাদা, এদের জন্মের মধ্যে দোষ আছে, এটা চিনার জন্য এই একটাই আলামত যে এরা আলেম উলামা মসজিদ মাদ্রাসাকে সহ্য করতে পারবে না। এই ওলীদ ইবনে মুগীরা একটা না, এর মতি থাকবে। আল্লাহু আকবার। দোস্ত, এই এদিক, এই ওলীদ ইবনে মুগীরার পরিচয় সব জানাই দেওয়ার পরে
এরপরে ওই সুরোটা জিবরিল হুজুরের কাছে পুরোটা নাজিল করে দিয়ে শুরু করলেন কি দিয়ে, আমার দিক কেউ নড়বে না, ছাত্ররা ছোটরা বিশেষ করে খেয়াল করে শুনবে, স্টুডেন্ট মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা, ভবিষ্যতে তোমরা একদিন এই চেয়ারে বসবা, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর, মুরব্বীরা চলে গেছে, এখন আমরা দাড়ি পাইকে গেছি, এনি টাইম এভরিডে যে কোনো সময় চলে যেতে পারি, রাস্তাঘাটে চলাফেরা করি, অ্যাক্সিডেন্টের অবিরাম ভয়, চেয়ারটা যেন খালি না হয়, এ জায়গা কেউ আসতে হবে, লেখাপড়া শিখে এ জায়গা আসা বড় কঠিন, কারণ লেখাপড়ার পিছন দিয়ে বাস হয়ে গেছে, মোবাইল হাতে হাতে এসে গেছে, আর লেখাপড়া কেউ করবে না। আমরা যা দুই চার কথা বলে গেলাম এই গুছায় গাছায় রেখে ফিরে এসে এই জায়গা বসে দুয়ে মুছে খাতি পারবা ইনশাআল্লাহ। এই জন্য ভালো করে লক্ষ্য করে শুনতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই ওলীদ ইবনে মুগীরা এবং তার গোষ্ঠী হুজুরকে যে গালি দিয়েছে, হুজুরকে সান্ত্বনা দিতে হবে না আল্লাহ পাকের? সান্ত্বনা দেওয়ার জন্য এদিক নবী আলাইহিস সালাম সাহাবা কাফেরদেরকে নিয়ে ঘরের মধ্যে বসে তবলিগের দাওয়াত দিয়েছে একেবারে সর্বপ্রথম। এর আগে হুজুর বাইরেও নামে নাই, কের বাড়িও যায় নাই, শুধু খাদিজা আর আবু বকর দুইজন মুসলমান। হুজুর 25 জনকে ঘরের মধ্যে দাওয়াত করে নিয়ে, তার ভিতরে হুজুরের প্রিয় চাচা আবু লাহাবও আছে। কোন আবু লাহাব জানেন? হুজুরের জীবনে একমাত্র সবচাইতে বেশি জন্মদিবস পালন করছে আবু লাহাব। প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায় আবু লাহাব বাতি জ্বালাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করছে 40 বছর। 40 বছরের মাথায় যাইয়া আজকে যখন হুজুর এই 25 জনকে নিয়ে ডাইকে বসে বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম হুজুরের মুখের উপরে এক খাবলা থুক মেরে দিয়ে হুজুরকে বদদুয়া দিয়েছে, তাব্বাল্লাকা ইয়া খাসিস, তাব্বাল্লাকা ইয়া খাসিস। মাইকে ডিস্টার্ব করতেছে এই অপারেটররা, তোরা টের পাও না? বেটারা টের পায়, তোমরা টের পাও না? ঘুরে ঘুরে তোরা এগুলো খেয়াল করবি। এক মাঠে যদি খারাপ হয়ে যায়, তাই তো আমি বুঝতে যে আমার এত কষ্ট হচ্ছে কে, আমার বুক ব্যথা করতেছে। ওরা চলে গেছে মালকাতি। হুজুর বললেন, এই হুজুর যখন দাওয়াত দিছে, হুজুরের মুখের উপরে থুক মাইরা হুজুরকে বদদুয়া দিয়ে গালাগালি করে চলে গেছে। তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাজা জামাতারা, ধ্বংস হয়ে যায় হে মুহাম্মদ। যেই আবু লাহাব 40 বছর হুজুরের জন্মদিবস পালন করছে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইয়া, হুজুরের জন্ম খবর শুনে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে তার প্রিয় বান্দি সুহাইবাকে আজাদ করে দিয়েছে। যখন হুজুর কলেমার দাওয়াত দিয়েছে, হুজুরের মুখের উপরে থুক মেরে বদদুয়া দিয়ে কয়, কপাল পোড়া এই কইতির জন্য ডেকে নিয়ে এসছিস আমাদেরকে, দুপুরবেলা খাওয়াইয়া পাম্পট্টি দিয়েছে এই কর জন্যে, তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আমার নবী ধ্বংস হবে না, তোর 2 হাত ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তোর 2 হাত ধ্বংস হয়ে যাবে। তুই তো একবার বলছিস তাব্বাল্লাকা, আর তোর নামে ডেলি লাখবার হবে, তোর নামে ডেলি এদিক টাকার তাব্বাত ইয়াদা ও তাব্বাল্লাকা কইছে একবার, আর আল্লাহ পাক সূরা তাব্বাত ইয়াদা নাজিল করে দিয়েছে। তার মানে আবু লাহাব আর তার স্ত্রী 2 জনকেই আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশপ্তের ভিতরে নিয়ে আসছে। আর এইটা ডেলি কতবার পড়া হয় জানেন? পৃথিবীতে 200 কোটি মুসলমানের মধ্যে কমপক্ষে 2 কোটি মানুষ হতো নামাজ পড়ে। ওই কথা কয় না, মিনিমাম 2 কোটি মানুষ তো, আর সর্বনিম্ন ফেলায় ছাড়াইয়া 2 কোটি হলেই তো নামাজ পড়ে। এই 2 কোটির ভিতরে লাখখানিক মানুষ কি তাব্বাত ইয়াদা সূরা পড়ে না? ওই একবার তাব্বাল্লাকা বলছে, আল্লাহ তাআলা প্রত্যেকদিন লক্ষ লক্ষ তাব্বাত ইয়াদা আবি লাহাব ওর নামে পাঠাইতেছে। গজব শুরু হয়ে গেছে। ও আমার নবীকে বদদুয়া দিছে, নবীরে মাজনুন আর পাগল কয়। আল্লাহ পাক সাথে সাথে এগেনস্টে নবীর প্রশংসা দিয়ে সূরা নাজিল করে দিয়েছে, সূরা কলম। কি কয় জানেন? এই ভালো করে শোনেন, খুব লক্ষ্য করে। সূরাটা শুরুতে একটা অক্ষর আছে নুন। কি আছে? এই নুনের উপরে জের জবর পেশ কিছু নেই। এর আরবিতে তফসিরে ভাষায় বলে হরফে মুকাত্তাআত, কাটা হরফ। এরকম অনেক সূরা শুরুতে আছে। একেবারে আলহামদুলিল্লাহ সূরার পরে সূরা বাকারা, ওই দিয়ে ওরেই শুরু করছে এই কাটা হরফ দিয়ে। আলিফ পড়েন একবার, লাম মিম, কোন নেকি হবে? হবে না? 3 হরফে 90 নেকি। কারণ এই 3টে হরফের ভিতরে আরো হরফ আছে। 3টে হরফ, আলিফ লিখতে 3টে হরফ লাগে। আলিফ জবরা লাম জেল্লি ফাদুই পেশফুন, আলিফুন, এতে হয় আলিফ। তাহলে এক আলিফ কলি কয়টা অক্ষর হয়েছে? 3টা।
লাম লিখতে 3টে হরফ লাগে, লাম আলিফ জবর, লাম আলিফ জবর লাম মিম 2 পেশ নুন লামুন, এর লিখতে আর 3 হরফ, মিম লিখতে 3 হরফ, মিম ইয়েজের মিম মিম 2 পেশ নুন মিমুন। তাহলে আলিফ লাম মিম 3টে হরফ, 3টে হরফ না, 3টে হরফ একটা হরফ না, 3টে হরফ 3টে হরফ না, 3টে হরফ 9টা হরফ। আমাদের সমাজে একদল বেরোইছে, তারা আমাদেরকে ভূগোল পড়াচ্ছে, কয় যে কোরআন শরীফ তর্জমা না বুঝে পড়লে কোনো নেকি হবে না। জোরে কর না নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা হরফ পড়ে, জোরে বলেন কয়টা? একটা হরফের কোনো অর্থ হয়? হুজুর বললেন একটা হরফ পড়লে তারে 10টা নেকি দেওয়া হবে। তো একটা হরফ পড়লে 10টা কি? আর এক হরফের তো কোনো তর্জমাই নাই। তা তুমি যে কইলে তর্জমা সারাপ না, তর্জমা না বুঝে বললে নেকি হবে না, তাহলে তুমি নবী পাকের চাইতে বেশি বোঝো। তোমারকে আলাদা নবুয়ত দিতেছে, তোমারকে আলাদা বলার অধিকার দেওয়া হয়েছে। আমার নবী বলেছেন 1 হরফে 10 নেকি। দোস্ত, আলিফ লাম মিম পড়লে কেউ বলে 30 নেকি, আর কোন মুফাসসির বলে 90 নেকি। একে কয় হরফে মুকাদ্দার। কিন্তু এদিকে দিকে দিকে দিক যেটা বলবো বলে আসছি, আমাদের দেশে তো বাউল বয়াতির অভাব নেই, বিচার গানের বয়াতির অভাব নেই। কথা কন, আপনাদের এদিকে আছে নাকি আমি জানি না। সত্যি